আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। ডিম আমাদের সবার বাড়িতে থাকে এবং আমরা সবাই খুব পছন্দ করি। ডিম দিয়ে রান্না করা যায় এমন অনেক পদ্ধতি আছে, অনেক রকম। তো ডিম ভুনা আমরা সবাই খাই। তো আজকে ডিম ভুনাটা একটু অন্যরকম। আজকে আমি নারকেলের দুধ দিয়ে ডিম ভুনাটা করব। খুবই টেস্টি, খুবই মজা। তো এই জন্য আমি আগেই লবণ আর হলুদ দিয়ে মেখে ডিমটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম আর কি। তো একই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। প্রথমেই গরম মশলাগুলো দিলাম, যেটা দেই আর কি এই ডিম ভুনাতে, এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তো যেটা বলছিলাম, বাচ্চারাও ডিম খুব পছন্দ করে। তো এক এক সময় এক একভাবে রান্না করলে রুচির পরিবর্তন হয় আর কি। তো এই তো আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা খুবই ঝটপট রান্না এবং খুব সহজ। মাঝে মাঝে মনে হয় না রান্না করতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা করে খুব মজা করে ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু নারিকেলের দুধ করে রেখেছিলাম, আমি সেই নারিকেলের একটু দুধ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, কারণ এখানে কোনো পানি ব্যবহৃত হবে না। তো নারিকেলের দুধ দিয়েই করব। প্রথমে একটু দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তেলগুলো উপরে উঠে আসলে তারপর আমি বাকি যে নারিকেলের দুধটা আছে সেটা দিয়ে দিব। বলক ওঠার অপেক্ষা, এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই তো বলক এসে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ব্যাস, একটু নেড়ে চেড়ে লবণটা চেখে এখানে আমি আরেকটু লবণ দিব আর একটু চিনি দেব। চিনিটা অবশ্যই অপশনাল, যেহেতু নারকেলের দুধ দেওয়া হয়েছে একটু মিষ্টি মিষ্টি, তো আমি আরেকটু চিনি দিলে টেস্টটা আরেকটু ভালো হবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে লবণ চিনি মিশিয়ে আমি একটু ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আমি নেড়ে দিচ্ছি আর একটু, প্রায় হয়ে আসছে। এই যে উপরে তেলগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এমনি তেল না, রান্নার জন্য করার জন্য আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি। এটা হচ্ছে নারকেলের দুধ থেকে যে তেল বের হয় সেটা। এই এত সুন্দর ফ্লেভার হয়েছে এবং নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, কালারটা সুন্দর হয়, খেতেও খুবই মজা। তো হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে ডিম ভুনা। এভাবে একদিন বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো আমার হয়ে গেছে ডিম ভুনাটা, আমি এখন বাটিতে বেড়ে নেব। এইতে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে লুকটা। আমি এখান থেকে গরম মশলা, তেজপাতা করে একটু উঠিয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।